আপনি কি জানেন প্রতি বছর প্রবাসীরা কোটি কোটি টাকা শুধু রেমিটেন্স ফি হিসেবেই হারিয়ে ফেলেন? ধরুন আপনি $1,000 পাঠাচ্ছেন, কিন্তু ফি আর এক্সচেঞ্জ রেটের মারপ্যাচে দেশে পৌঁছাতে পৌঁছাতে সেটি $950 হয়ে গেল। এই $50 মানে প্রায় $6,000 লস কেন করবেন? প্রথাগত ব্যাংকিং বা হুন্ডির ঝামেলা ছাড়াই যদি মাত্র কয়েক সেকেন্ডে আপনার কষ্টার্জিত টাকা দেশে পাঠানো যেত, তবে কেমন হতো? হ্যাঁ, আমি কথা বলছি ক্রিপ্টো রেমিটেন্স নিয়ে। আজকের ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সবচেয়ে কম খরচে এবং নিরাপদে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি সিক্রেট টিপস দেব যা আপনার ফি আরও কমিয়ে দেবে। এখন প্রশ্ন আসতে পারে, ব্যাংক থাকতে কেন আমি ক্রিপ্টো ব্যবহার করব? এর তিনটি প্রধান কারণ আছে। প্রথমত, স্পিড বা গতি। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে অনেক সময় 2 থেকে 3 দিন লেগে যায়, বিশেষ করে ছুটির দিনে। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এটি হয় মাত্র কয়েক মিনিটে। দ্বিতীয়ত, খরচ। ব্যাংকিং চ্যানেলে অনেকগুলো মিডলম্যান থাকে যারা প্রত্যেকে আলাদা ফি কাটে। ক্রিপ্টোতে আপনি সরাসরি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা পাঠাচ্ছেন। তৃতীয়ত, ডলার রেট। অনেক সময় ব্যাংকের চেয়ে ক্রিপ্টো মার্কেটে ইউএসডিটির রেট বেশি পাওয়া যায়, যা আপনার পরিবারের জন্য বাড়তি লাভ। চলুন এবার দেখি কাজটা ধাপে ধাপে কিভাবে করবেন। ধাপ 1, আপনি যে দেশে আছেন সেখানে একটি ভেরিফাইড এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলুন, যেমন বাইন্যান্স। ধাপ 2, আপনার লোকাল কারেন্সি দিয়ে ইউএসডিটি কিনুন। মনে রাখবেন, ইউএসডিটি হলো একটি স্টেবল কয়েন যার দাম সবসময় $1 সমান থাকে। ধাপ 3, বাংলাদেশে আপনার পরিবারের কারো নামে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলুন এবং সেটি ভেরিফাই করুন। ধাপ 4, আপনার ওয়ালেট থেকে তাদের ওয়ালেটে ইউএসডিটি ট্রান্সফার করুন। এখানে নেটওয়ার্ক হিসেবে TRC20 ব্যবহার করলে খরচ সবচেয়ে কম হবে। ধাপ 5, বাংলাদেশে আপনার পরিবার বাইন্যান্সের P2P অপশানে গিয়ে এটি বিক্রি করে দেবে। সেখানে শত শত বায়ার আছে যারা সরাসরি বিকাশ, নগদ বা রকেটে টাকা পাঠিয়ে দেবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সুবিধার পাশাপাশি কিছু সতর্কতাও জরুরি। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখনও স্পষ্ট কোনো আইন নেই, তাই বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন। 1, অপরিচিত কাউকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন না। 2, P2P ট্রেডিং করার সময় শুধুমাত্র ভেরিফাইড এবং ভালো রেটিংওয়ালা মার্চেন্টদের সাথে লেনদেন করবেন। 3, টাকা পাওয়ার আগে কখনো রিলিজ বাটনে ক্লিক করবেন না। এই ছোট ছোট সতর্কতাগুলো আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি সিক্রেট টিপস দেব। টিপসটি হল, সব সময় মার্কেটের ভলিউম খেয়াল করবেন। ছুটির দিনে বা বিশেষ সময় রেট কিছুটা বেশি পাওয়া যায়। আপনি কি আগে কখনো ক্রিপ্টো ব্যবহার করে টাকা পাঠিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের টেকনিক্যাল আলোচনা সহজ বাংলায় পেতে আলাপল বিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।